Today, we will going to discuss the topic known as SDLC. The full form of this SDLC, it is known as System Development Life Cycle. The full form of SDLC is known as System Development Life Cycle. Sometimes in some books, you will found this as Software Development Life Cycle. Both are same. You can call it System Development Life Cycle. You can call it Software Development Life Cycle as well. So both are same. So ঘাবড়ানোর কিছু নেই, দুটোই সমান, দুটোই একই জিনিসের কথা আমরা বলছি। So the basic thing about this, I mean, what is this actually? If we try to find out that what is this, what is System Development Life Cycle? Okay. So before that, I want to tell you one thing. আজকে যারা যারা প্রেজেন্ট আছো, আমি তাদের ফুল অ্যাটেন্ডেন্সটা নিয়ে রাখলাম এবং এরা ছাড়া বাকিদের বাড়িতে ফোন যাবে। ঠিক আছে, যে তারা আমরা জানতে চাই যে বাকিরা কেন ক্লাস করছে না। সো ফোন যাবে এবং হোপফুলি হয়তো আমরা মেল এবং চিঠিও পাঠাবো এবং অফিসিয়ালি আমরা তাদের কাছ থেকে জবাব চাই যে তারা কেন ক্লাস করছে না। আজকে যারা অ্যাটেন্ডেন্স আছে তাদের বাদ দিয়ে যাবে এবং যাদের অ্যাটেন্ডেন্স রোহিত, এই রোহিত ছেলেটাকে আমি বহুদিন বলেছি নামটা ফুল লিখবি, ছাগলটা কিছু বোঝেও না। রোহিত রোহিত হাম্বির আমি জানি না কি নাম, রোহিত তোকে বলছি, রোহিত বলেছে বসে আছিস, রেসপন্স না করলে আমি রিমুভ করে দেবো। রোহিত এভাবে চলতে পারে না। রোহিত রেসপন্স না করলে রিমুভ করে দেবো। স্যার আমরা 30 জনের মধ্যে স্যার ক্লাস করি, আর কেউ ক্লাস করে না। আমি তো ক্লাস করি প্রতিদিন, দেখি তো 30 জন 20 জনের মধ্যেই ক্লাস করি। জানি আমি সো দিস ইজ দ্য প্রবলেম। রোহিত বলে যে ছেলেটা, দেখ মানে ঢুকে বাড়ি চুপচাপ বসে আছে, মানে নেই, ওটা চালিয়ে দিয়েও চলে গেছে, আমি ওকে রিমুভ করে দিচ্ছি। এরকম স্টুডেন্ট আমার দরকার নেই। ওকে, সো software development life cycle or system development life cycle. Now what is this? Actually, suppose you have to develop one software. Suppose you have to develop one software. Suppose you are working in an organization, and your responsibility in that organization to look after the software development part. That means your organization needs a software. পাতি কথায়, your organization needs a software, এবং তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সেই সফটওয়্যারটা ডেভেলপমেন্ট ব্যাপারটা সেইটাকে লুক আফটার করার জন্য। সো ইফ দ্যাট ইজ দ্য সিনারিও, যে তোমাকে সেরকম একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তাহলে তুমি কি করে সেই সফটওয়্যারটাকে তুমি কি করবে, মানে সফটওয়্যারটা তুমি কিভাবে ডেভেলপ করাবে। তোমার কাজ হচ্ছে সফটওয়্যারটাকে ডেভেলপ করানো, তোমার কাজ সফটওয়্যারটা ডেভেলপ করা নয়। তুমি সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে না। তুমি বিং আ management student, you have to understand that what will be the software. You have to understand that
how that software will work, how that will be developed, and all that. So you have to look after the things. So suppose এখানে একটা এক্সাম্পল আমি ওই জন্য তোমাদের কাছে নিয়ে এসেছি। সাপোজ দিস ইজ অ্যান এক্সাম্পল। সাপোজ এখানে তোমাকে একটা সফটওয়্যার তৈরি করতে বলা হয়েছে। ইউ সি, ইউ জাস্ট ট্রাই টু রিড ইট, লাইক ডিজাইন আ সিস্টেম টু সাপোর্ট দি শপিং মল ম্যানেজমেন্ট সিস্টেম। তোমাকে একটা শপিং মল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার তৈরি করতে হবে। ওকে, কি তার রিকোয়ারমেন্ট? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দি রিকোয়ারমেন্ট, যে তোমার কি রিকোয়ারমেন্ট। নাও তুমি যখন একটা অর্গানাইজেশনে কাজ করছো এবং সেই অর্গানাইজেশন থেকে তোমাকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে যে একটা সফটওয়্যার ডেভেলপ করাতে হবে তোমার অর্গানাইজেশনের জন্য, at that point of time you are an user of the software. You are basically an user of the software. You are not the developer. Development is not your part. Development is the part of the software engineers. So software engineer তারা তোমার জন্য ডেভেলপ করবে, বাট তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তুমি অ্যাজ এ ইউজার তোমার রিকোয়ারমেন্টটা তাদেরকে বলা, তোমার রিকোয়ারমেন্টটা তাদেরকে বলতে হবে। সো দ্যাট ইজ বেসিক্যালি, স্যার যেরকম আমরা গুগল প্লেতে ফিডব্যাক দেই যে কোনো সফটওয়্যার ডিস্টার্ব করলে বা বাগস হলে, না না একদম সেরকম। না, একদম না। গুগল পে একটা সফটওয়্যার, গুগল পেতে তুমি যেটা ফিডব্যাক দাও সেটা হাউ গুগল পে ইজ ওয়ার্কিং এন্ড অল দ্যাট, সেটা নিয়ে আমি আসবো। সেই ফিডব্যাকটা অন্য জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা এখানে নেই। এখানে আমরা একদম স্ক্র্যাচ থেকে বলছি। ধরা যাক গুগল পে নেই, ধরা যাক গুগল পে তৈরি হয়নি, গুগল পে তৈরি করছে, গুগল পে তৈরি করছে। তো গুগল যখন গুগল পে তৈরি করছে তখন কি হবে? বা একটা সফটওয়্যার যেটা তৈরি করছি আমরা, সফটওয়্যারটা নেই, এই মুহূর্তে সফটওয়্যারটা নেই, we are developing it from scratch. So that is written over here, design a system to support shopping mall management system. হ্যাঁ, সুরজিৎ চন্দ্র বলো। স্যার এটা কি স্যার কি বলতে গেলে টেস্টিং ফেজটা বলছেন স্যার? মাঝে টেস্টিং ফেজটা আছে, সফটওয়্যারটা ডেভেলপ যখন হচ্ছে তার মধ্যে টেস্টিং ফেজটা ওটা বলছেন স্যার? না, টেস্টিং কোথা থেকে আসছে? টেস্টিং কখন হয় জানো? একটা সফটওয়্যার ডেভেলপই হলো না, তাহলে টেস্টিং কোথা থেকে হবে? তার তোমার একটা প্রোডাক্ট নেই, তার টেস্ট কোথা থেকে করবে তুমি? টেস্টিং আসছে কোথা থেকে? আর টেস্টিং কোথা থেকে হয় জানো? টেস্টিং কত রকম আছে জানো? আমি যেটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করো, উল্টো পাল্টা প্রশ্ন করো না। যেটা বলছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো, তারপর আমার ফ্রিকোয়েন্সিটা ধরার চেষ্টা করো, তারপরে প্রশ্ন করো। What I'm talking over here is that suppose we are a user, suppose বারবার যেটা বলছি, suppose you are working as an executive in Byju's. Now Byju's is an online platform, online learning platform. তো নাও এখন আমরা জানি Byju's একটা অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, বাট যখন Byju's এর এই অনলাইন লার্নিং প্ল্যাটফর্মটা দাঁড়ায়নি, যখন সেটা তৈরি হয়নি, তখন কি ছিল? তখন তো সে সফটওয়্যারটা তৈরি করতে হয়েছে। এরকম তো নয় যে সফটওয়্যারটা আকাশ থেকে একদিন পড়েছে এবং Byju's তার বিজনেস শুরু করেছে, এরকম তো নয়। বা যে কোনো অর্গানাইজেশন, আগে তো সফটওয়্যারটা তৈরি করতে হবে। তো আমি সেই কথাটা বলছি ফার্স্টে। তো সফটওয়্যারটা তৈরি করার আগেও একটা কথা আছে, সেটা হচ্ছে যে সফটওয়্যারটা যে দরকার সেটা তো অর্গানাইজেশনকে বুঝতে হবে, ফিল করতে হবে যে আই নিড দ্যাট সফটওয়্যার, আই এম ফেসিং প্রবলেম, সো আই নিড দ্যাট সফটওয়্যার, এন্ড আই এম থিঙ্কিং দ্যাট ইফ দ্যাট সফটওয়্যার ইজ দেয়ার, my working procedure will improve, my work efficiency will improve. So that particular thing has to understood by the management. Now the thing is that suppose all this identification যে আমার একটা সফটওয়্যার দরকার, ম্যানেজমেন্ট সেটা বুঝেছে, ইট ইজ ডান। এবার আমি কোথায় কাজ করি? আমি একটা শপিং মলে কাজ করি, আমি একজন শপিং মলের এক্সিকিউটিভ। সাপোজ now being an executive, it is my responsibility imposed by my higher authority that I need a shopping mall management system. আমি সেই ব্যাপারে কথা বলছি, আমি সেই জায়গায় দাঁড়িয়ে আছি। ফার্স্টে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করো যে তুমি একজন এমপ্লয়ি, যার উপর একটি তোমার অর্গানাইজেশনের জন্য একটি সফটওয়্যার তৈরি করার দায়িত্ব এসেছে। তৈরি করার দায়িত্ব মানে তোমার অর্গানাইজেশন জানে যে তুমি ম্যানেজমেন্টের লোক, তুমি সফটওয়্যারের এস জানো না, কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হলো সফটওয়্যারটা ডেভেলপ করাতে হবে। সেইটা করানোর জন্য কি কি ফেজের মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে? ওই যে ও একজন বললো টেস্টিং ফেজ, সেটা প্রথম কথা দ্যাট উইল বি পারফর্মড বাই দি ডেভেলপার, এবং সেটা হবে হচ্ছে সফটওয়্যারটা তৈরি হয়ে যাওয়ার পর। তো মানে এখনই টেস্টিং কথাটা বলার মানে হচ্ছে আমার মানে গাছে না উঠতেই এক কাঁদি আর কি, বাংলায় আছে না সেরকম ব্যাপার। আর আমার গাছটাই রেডি হয়নি, আমি এখনই ভাবছি গাছ থেকে কাঁদি কাঁদি ফল পাবো, এরকম ব্যাপার।
না স্যার, তাহলে তো স্যার আমাদের এরকম করতে হবে যে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তার সঙ্গে কি আমাকে কথা বলতে হবে যে আমি আমাকে কি একটু বলে বলতে আমার আমাকে একটু মলের। বলতে আমাকে একটু বলতে দে, আমি যাচ্ছি। একটু আমাকে টাইম দে বাবা, তুই একটু ধৈর্য ধরে শোন। জিনিসটা আগে ধৈর্য ধরে শোন, কনসেপ্টটা নেই তোদের, একটু শোন ভালো করে, আমি বলছি, আমি সেই সব জায়গায় যাবো। আমাকে বলে নিতে দে, তারপরে তোদের সব প্রশ্ন আমি নেওয়ার সময় দেবো, ঠিক আছে? ঘটনা হচ্ছে এই, এখানে আমি একটা এক্সাম্পল তোদের কাছে তুলে এনেছি। এই এক্সাম্পলটা তুলে এনেছি যে এটা একটা সফটওয়্যার, যেরকম সফটওয়্যার আমাকে তৈরি করতে হবে। এটা একটা এক্সাম্পল। তো তোদের প্রথম কাজ হচ্ছে এই স্লাইডটা পড়। এই স্লাইডে কি আছে একটু পড়। এই স্লাইডের পরে আরেকটা স্লাইড আছে, সেখানেও এটার রিকোয়ারমেন্ট আছে। এখানে যেটা বলা আছে সেটা হচ্ছে এই সফটওয়্যারটা রিকোয়ারমেন্ট, এই সফটওয়্যারটা কি কি চায়। এবার ঘটনা হচ্ছে, ভালো করে শোন, ঘটনা হচ্ছে যে এই রিকোয়ারমেন্টটা কে ঠিক করলো, কারা ঠিক করলো যে সফটওয়্যারটা কিভাবে কাজ করবে? ঠিক করেছে এই সফটওয়্যারের যারা পোটেনশিয়াল ইউজার, মানে যারা এই সফটওয়্যারটাকে ইউজ করবে, তারা ঠিক করেছে যে এই সফটওয়্যারটা থেকে আমরা কি কি চাইছি, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে, এখানে বলেছে যেটা এটা একটা শপিং মল ম্যানেজমেন্ট সফটওয়্যার। সিস্টেম শুড মেনটেন আ লগ টু রেজিস্টার ইচ কাস্টমার with his or her social security number at the entry point and also check out from the log during exit। মানে কি কথাটা? মানে হচ্ছে যখনই ওই শপিং মলে কেউ ঢুকবে সেখানে একটা লগ মেনটেন করা হবে, সফটওয়্যার মেনটেন করবে সেই লগটা কি দিয়ে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে। সোশ্যাল সিকিউরিটি নাম্বার মানে আমাদের দেশে আমরা বলতে পারি আধার নাম্বার এন্ড অল দ্যাট। তো সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিয়ে, এবং যখন বেরিয়ে যাবে তখনও সেই লগটা মেনটেন করা হবে। এর একটা কারণ আছে, এর একটা কারণ আছে। এই কেন এই লগটা মেনটেন করছি তার একটা কারণ আছে, আমরা বলছি, আসছি। একটা কেন, একাধিক কারণ আছে, যাই হোক। নাও ইন দিস ওয়ে ইট শুড ট্র্যাক ফর এনি কাস্টমার ডিউরিং ক্লোজিং অফ দ্য শপিং মল। এইভাবে ওই লগটা মেনটেন করলে আমরা যেটা বুঝতে পারবো যে যখন শপিং মল ক্লোজ হয়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে শপিং মলের মধ্যে কোনো কাস্টমার থেকে গেল কিনা। কারণ এই আউটলগে যদি কোনো সোশ্যাল সিকিউরিটি মানে যে সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা ইনলগে আছে আউটলগে নেই, এটা চেক করলেই, সিস্টেম এটা চেক করলেই বুঝে যাবে যে না, এখনো শপিং মলে কাস্টমার থেকে গেছে। সো দ্যাট ইজ আ ওয়ে। এবং এটা সবটাই আমরা কি করছি, আমাদের একটা এক্সিস্টিং শপিং মল আছে, একটা শপিং মল আমাদের আছে ফিজিক্যালি, সেটাকে আমরা ট্রাইং টু কনভার্ট দি সিস্টেম ইন বাই দি সফটওয়্যার, মানে আমরা একটা সফটওয়্যার কন্ট্রোলে নিয়ে আসতে চাইছি, যে শপিং মলটাকে সফটওয়্যার দিয়েই কন্ট্রোল করা যাবে। দ্যাট ইজ আওয়ার এম, দ্যাট ইজ আওয়ার উদ্দেশ্য, ঠিক আছে? তো সিস্টেম শুড প্রোভাইড পোর্টালস of the customer to check for the availability of certain commodity, its cost, and other cost related strategies। কি বললো? বললো যে এই যে সিস্টেমটা আমরা বানাবো সবটাই কিন্তু আমরা আমাদের রিকোয়ারমেন্ট, এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমাদের বিং আ শপিং মল এক্সিকিউটিভ, এগুলো এই রিকোয়ারমেন্ট গুলো আমরা আইডেন্টিফাই করেছি, এবং এখানে এই রিকোয়ারমেন্ট গুলো তোকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে তুই শপিং মলের এক্সিকিউটিভ, তোকে দায়িত্ব দেওয়া হয়েছে, মানে এরকম নয় যে রিকোয়ারমেন্ট গুলো তোর, মানে রিকোয়ারমেন্ট গুলো আইডেন্টিফাই করার দায়িত্ব তোর, তা নয়। রিকোয়ারমেন্ট গুলো আইডেন্টিফাই করবে তোকে, এবার আইডেন্টিফাই করতে হবে যে এই সফটওয়্যারটা কারা কারা ইউজ করবে। তো যারা যারা ইউজ করবে তাদের সবার সঙ্গে তোকে কথা বলতে হবে ফার্স্ট অফ অল। তার মানে এটা হচ্ছে ইউজার মিটিং। যারা যারা এই সফটওয়্যারটা ইউজার তাদের সঙ্গে তোকে কথা বলতে হবে। নাও কথা বলার পর তোকে আইডেন্টিফাই করতে হবে যে কি কি রিকোয়ারমেন্ট, এই সফটওয়্যার থেকে আমরা কি কি চাইছি। সো দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট আইডেন্টিফিকেশন। তো সেই রিকোয়ারমেন্ট আইডেন্টিফিকেশনটা করতে হবে যে একজন তো দায়িত্বপ্রাপ্ত, সেই একজন বা দুজন বা একটা টিম, কাদের কাদের টিম, এটা ইউজারের টিম, কিন্তু টিমটা কিন্তু ইউজারের টিম, যারা তৈরি করাচ্ছে সফটওয়্যারটা তাদের টিম, ভালো করে বোঝ, তাদের টিম। তারা তারা তাদের রিকোয়ারমেন্ট গুলোকে আইডেন্টিফাই করলো যে এই রিকোয়ারমেন্ট গুলো আমার দরকার। তো কি বললো, দ্য সিস্টেম শুড প্রোভাইড পোর্টালস অফ দ্য কাস্টমার টু চেক ফর দ্য অ্যাভেলেবিলিটি অফ সার্টেন কমোডিটি, ইটস কস্ট অ্যান্ড আদার কস্ট রিলেটেড স্ট্র্যাটেজিস। এই যে সফটওয়্যারটা তৈরি করছি আমরা শপিং মলের জন্য, এই সফটওয়্যারে একটা পোর্টাল থাকবে, মানে অবভিয়াসলি পোর্টাল মানে হচ্ছে, পোর্টাল আর ওয়েবসাইটের মধ্যে একটা ডিফারেন্স আছে, আশা করি জানিস। পোর্টাল আর ওয়েবসাইটের মধ্যে একটা ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? ওয়েবসাইট একটা পার্টিকুলার পারপাসকে সলভ করছে, একটা অর্গানাইজেশনের ওয়েবসাইট। বাট একটা গুগলের যেমন
গুগল পেজটা তুই যদি খুলিস সেখানে জিমেল আছে, সেখানে গুগল ড্রাইভ আছে, সেখানে ইউটিউব আছে, সেখানে আদার্স বিভিন্ন আছে, দ্যাট ইজ পোর্টাল। বেসিক্যালি দ্যাট ইজ আ পোর্টাল যেখানে মোর দ্যান ওয়ান সার্ভিস আর প্রোভাইডিং, we are getting more than one service from it, so that is portal. Techno India Hooghly website ta khulle only information about Techno India Hooghly, so that is website. But portal where we are getting more services, more than one services, so that is portal. So here we are developing a portal. Why you are developing a portal? Because from this portal we will get uh, uh, more than one services. We will get more than one services, so that's why you are calling it a portal. Okay, so এই যে পোর্টালটা তৈরি করা হবে, সেই পোর্টালটাতে কাস্টমাররা ঢুকবে, তারা যদি মনে করে কোন একটা পার্টিকুলার কমোডিটি অ্যাভেলেবিলিটি আছে, অ্যাভেলেবেল আছে কিনা চেক করবে, সেটা চেক করবে, তার কস্ট কত সেটা দেখতে পারবে, এবং সেই কস্টের সঙ্গে যদি কোনো কস্ট রিলেটেড স্ট্র্যাটেজি থাকে, মানে অনেক সময় এরকম হয় না, 3টে কিনলে 1টা ফ্রি, 2টো কিনলে 4টে ফ্রি, গাড়ি কিনলে বাড়ি ফ্রি, এরকম ব্যাপার আর কি। সো মানে সেরকম হয় না, মানে আমি জাস্ট বললাম। তো দ্যাট ইজ দ্য থিং। তো সেই যে অ্যাভেলেবেল অফার্স গুলো, সেই অফার্স গুলো দেখতে পারবে। Now, for this purpose, the system should maintain another subsystem. Try to understand. For this purpose, the system should maintain another subsystem for inventory record of the shopping mall. Now, inventory, what is inventory? I think in production management, you are doing that. ইনভেন্টরি যেখানে আমরা স্টকস গুলো মেনটেন করছি। সো অবভিয়াসলি যখন কোনো কাস্টমার চেক করে দেখছে যে whether that প্রোডাক্ট ইজ অ্যাভেলেবল অর নট, so that particular query should go to the inventory system. So inventory is another software which is parallelly working with this software, with your main shopping mall management software. So with your main shopping mall management software, what we got, with your main shopping mall management software, if it is a shopping mall management software, I'm denoting it as SMS. There is a software which is known as inventory management software. I'm writing it as IMS. So this SMS and IMS will be linked, because whenever some query will come to this SMS from the customer's point of view, from the customer. So if it is a query which is search related, searching of a particular item, so that will come to the IMS, inventory management software or inventory management system, from where the system will check that whether that particular product is available in my inventory or not. If it is available, then only the positive response will go. Otherwise, negative response will go, that it will, your system will say that no, this particular item is not found. Okay, so that is basically the thing is, okay, so in that way এই সফটওয়্যারটা কাজ করছে। নাও এরপরেও আরেকটা পার্ট আছে এই সফটওয়্যারটার, আমরা সেটা নিয়ে যাই। তো এই অবধি এখানে হলো যে যেটা বললাম, তারপরে নেক্সট যেটা the system, ওর পরে the system should generate the bill for each customer automatically at the exit point. যখন কাস্টমার বেরিয়ে যাচ্ছে শপিং মল থেকে এক্সিট পয়েন্টে, বা যখন কাস্টমার অনলাইনে কেনাকাটা করছে, অনলাইনে কেনাকাটার পর বেরিয়ে যাচ্ছে, তো তখন বিল জেনারেট হবে ফর ইচ কাস্টমার অটোমেটিক্যালি। While generating bill, it should also take care about the discounts provided against certain commodities. যখন বিল জেনারেট হচ্ছে তখন যে কমোডিটি, যে কোনো কমোডিটিতে যদি কোনো ডিসকাউন্ট থাকে, কোনো অফার থাকে, that will be taken care of in the bill. The system also takes care of the business strategies. Now here it is your point, business strategies like handling over gifts against certain amount of purchase and all that. এই যে বিজনেস স্ট্র্যাটেজি, যে একটা প্রোডাক্টের উপর আমরা কিছু একটা গিফট প্রোভাইড করছি, একটা প্রোডাক্টে ওই যে বললাম 3টে কিনলে 1টা ফ্রি, বাড়ি কিনলে গাড়ি ফ্রি, এরকম ব্যাপার। এই যে অফার্স গুলো, এই অফার্স গুলো কি আমরা বলি বিজনেস স্ট্র্যাটেজি। সো দোজ বিজনেস স্ট্র্যাটেজিস, এগুলো ঠিক করার দায়িত্ব হচ্ছে বিজনেস পিপলদের, মানে তোদের। কিন্তু শুধু তো তাই নয়, তার সঙ্গে তোদেরকে আরো জিনিসগুলোকে লুক আফটার করতে হবে, যেমন করতে হয়, যেমন এইটা, যেমন তোকে শপিং মল মানে একটা সফটওয়্যার, এই রিলেটেড একটা সফটওয়্যার তৈরি করতে গেলে তার কি রিকোয়ারমেন্টস, that identification that will be done by you people also, obviously, because this is again going to be used by you people, this system. So যাই হোক,
তো ওই যে বিজনেস স্ট্র্যাটেজিস যদি কিছু থাকে, so that will be also taken care of by the software. Now while collecting payments for customers, the system provide options for paying bills, paying by cash or debit card or like that, so different payment options will be provided. So it should also take care of those situations where a customer tries to leave without paying the bill. যদি কাস্টমার বিল পে না করে চলে যেতে চায়, তো সেক্ষেত্রেও কিন্তু ব্যবস্থা থাকবে। ওকে, so at the end of the month it should also generate a report on customer flow. এই জায়গাটা আরো ভালো করে খেয়াল কর, এই যে রিপোর্টস এন্ড অল দ্যাট, যেটা আমাদের এমআইএস এর কাজে লাগে, এমআইএস আমরা এগুলোই করি, এই যে রিপোর্ট, যে at the end of the month it should also generate a report on customer flow, তার মানে কত কাস্টমার এন্ট্রি করেছে, কত কাস্টমার এসছে, এই যে কাস্টমার ফ্লোটা সেটা খুব সহজেই পাওয়া যাবে লগ থেকে। and should be able to show the trend of the sale for a particular commodity, এবং commodity wise trend, সেলের যে ট্রেন্ড সেটা কি রকম, that also can be identified by the system. Now the system should also take care of the advertising of new commodity launched in the market for attracting the customer. System আরো কি করবে, সিস্টেম যদি কোনো নতুন কমোডিটি মার্কেটে লঞ্চ করে থাকে সেগুলোকেও, সেই অ্যাডভার্টাইজমেন্ট গুলোকেও হ্যান্ডেল করবে। ঠিক আছে, তো ঘটনা হচ্ছে এই যে সফটওয়্যারটার কথা আমরা বলেছি, এই সফটওয়্যারটা বেসিক্যালি একটা শপিং মল আছে, ভালো করে ভেবে দেখ, একটা শপিং মল আছে, সেই শপিং মলে একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা থেকে চেক করে দেখা যাবে যে সেই শপিং মলে কোনো পার্টিকুলার আইটেম আছে কি নেই, এসব ব্যাপার, কোনো আইটেমের উপর কোনো অ্যাডভার্টাইজ, কোনো অফার্স আছে কি নেই, সেই সব ব্যাপার। এবং সেই শপিং মলের যখন কেউ ঢুকছে তখন ওই সিস্টেমে সেখানে তোকে নাম লিখতে হবে, হয়তো একটা মনিটর থাকবে, সেই মনিটরে তোকে তোর নাম অ্যাড্রেস সব লিখতে হবে, বেরোনোর সময় আবার সেটাকে লিখতে হবে, মানে যেটা আমরা খাতায় কলমে লগ মেনটেন করি, খাতায় কলমে না করে সিস্টেমে করা হচ্ছে, সফটওয়্যারে করা হচ্ছে। এবং সফটওয়্যার সমস্ত কিছু ট্র্যাক করছে যে কেউ কতটা আইটেম কিনছে, আইটেমটা কেনার এবার পরবর্তীকালে যে রিপোর্টস গুলো, সেই আইটেমের যে বিলস এন্ড অল দ্যাট, সেখান থেকে ট্রেন্ড জেনারেট করছে, রিপোর্ট জেনারেট করছে, যেটা এমআইএস এ হয়। সো দিস ইজ আ সিচুয়েশন, এটা বলার উদ্দেশ্য আর কিছুই নয়, এটা একটা সিচুয়েশন। এরকম ভাবে সফটওয়্যার যে ইউজার, সফটওয়্যারের যে রিকোয়ারমেন্ট, ফার্স্টে আমাদের দরকার হচ্ছে সেই রিকোয়ারমেন্ট গুলোকে আইডেন্টিফাই করা। এবার সেই রিকোয়ারমেন্ট গুলো আইডেন্টিফাই করার পর নেক্সট আমরা যেটা করে থাকি জেনারেলি, সেটা হচ্ছে আমরা সেই রিকোয়ারমেন্ট গুলোকে বোঝার চেষ্টা করি। এখানে দেখ ডায়াগ্রামেটিক্যালি আমরা একটা রিকোয়ারমেন্ট গুলোকে বোঝার চেষ্টা করেছি। এই ছবিটা যদি দেখতে পাচ্ছিস তোরা, ঘটনা হচ্ছে যে এটা টেকনিক্যাল জিনিস, এটাকে আমরা ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে ইউজ কেস বলে একটা টুল। তো আমাদের দরকার নেই, তোদের এটা লাগবে না, বাট মানে তোদের লেভেলে লাগবে না বিবিএ, যাই হোক, বাট স্টিল আমি জাস্ট ছবিটা দেখিয়ে তোদেরকে এটা বোঝাচ্ছি যে কিভাবে এই শপিং মলের সিস্টেমটা কাজ করবে। দেখ, এই শপিং মল সিস্টেমে দুটো মেন জিনিস আছে, একটা হচ্ছে কাস্টমার আর একটা হচ্ছে সিস্টেম। কাস্টমার মানে যারা এই শপিং মলের ইউজার, যারা শপিং মল ইউজার মানে যারা শপিং মলে থেকে কেনাকাটি করবে হেন তেন তারা। ওকে, আরেকটা হচ্ছে সিস্টেম ইটসেলফ। ওকে, এই সিস্টেম কোনটা? এই সিস্টেম যেটা আমার শপিং মল ম্যানেজমেন্ট সিস্টেম, সেইটা। কি কি রিকোয়ারমেন্ট আমি আইডেন্টিফাই করেছি? ফার্স্ট অফ অল হচ্ছে শপিং মলে কাস্টমার যখন আসবে রেজিস্টার করবে নিজেকে। নেক্সট, কাস্টমার চেক করবে ফর অ্যাভেলেবিলিটি অফ সার্টেন কমোডিটি। নেক্সট, কাস্টমার জেনারেট বিল করবে, কাস্টমারের জন্য বিল জেনারেট হবে এবং পেমেন্ট কালেক্ট করবে সিস্টেম। নেক্সট, টেক কেয়ার অফ দ্য বিজনেস স্ট্র্যাটেজিস, ওই যে অফার্স এন্ড অল দ্যাট, সেগুলো তো চেঞ্জ হতে থাকবে, তো সেই চেঞ্জিং রিকোয়ারমেন্টস গুলো সেগুলোকে সিস্টেমের মধ্যে দেওয়া, সিস্টেমের মধ্যে ইনপুট করা, সেই টেক কেয়ার অফ দি বিজনেস স্ট্র্যাটেজি সেইটা। নেক্সট, মান্থলি রিপোর্ট জেনারেট করা, এবং যদি কোনো নিউ কমোডিটি আসে তার অ্যাডভার্টাইজ করা। তো আমরা এতক্ষণ যে গল্পটা পড়লাম সেটাই ছবিতে এরকম ভাবে আমরা দেখিয়েছি, এটাকে বলা হয় ইউজ কেস মডেল। এটা তোদের দরকার নেই, জাস্ট আমি ছবিটা দেখানোর জন্য তোদের দেখালাম, দিস ইজ অ্যান এক্সাম্পল ফর ইউ। নাও দ্য থিং ইজ দ্যাট software development life cycle or system development life cycle, it actually tells us that how a software will go through some different phases
from its initiation to its completion. সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল আমাদের বলে যে একটা সফটওয়্যার তার ইনিশিয়েশন থেকে কমপ্লিশনের দিকে যাওয়ার সময় কি কি ফেজের মধ্যে দিয়ে যাবে, কি কি ফেজের মধ্যে দিয়ে যাবে, এটা আমাদের বলে এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। আমরা যদি খুব সুন্দর করে জিনিসটাকে দেখি তাহলে আমরা যেটা পাই সেটাকে আমি এখানে লিখছি যে ফেজগুলোর মধ্যে দিয়ে যায় একটা সফটওয়্যার তার ইনিশিয়েশন থেকে কমপ্লিশনের সময়, মানে সফটওয়্যারটা ইনিশিয়েট করা থেকে কমপ্লিট। ফার্স্ট অফ অল তাকে প্ল্যান করতে হবে, সফটওয়্যারটাকে আমায় প্ল্যান করতে হবে যে আমি সফটওয়্যারটা বানাবো, তো আমার সেই জিনিসটা ফার্স্ট ইম্পর্টেন্ট যে আমি একটা সফটওয়্যার বানাবো তাহলে এই আমার রিকোয়ারমেন্ট। সো দিস ইজ utmost important, this is utmost important. So planning. Next we can say ডিফাইনিং। এই যে ডিফাইনিং কথাটা বলছি, এই ডিফাইনিং এর মধ্যেই আমি ডিফাইন করছি যে আমার সফটওয়্যারটা কিরকম হবে, মানে তার ইউজার রিকোয়ারমেন্টটা কি, তার রিকোয়ারমেন্টটা কি। যেমন ওখানে আমি তোকে ছবিতে দেখালাম যে আমার ওই সফটওয়্যারটা রিকোয়ারমেন্ট ওই রকম, এখানে আমাকে ডিফাইনিং মানে হচ্ছে সেই রিকোয়ারমেন্টটা কি সেটা আমায় দেখাতে হবে, আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো দ্যাট ইজ আই এম সেইং ডিফাইনিং। ওকে, নেক্সট ইজ ডিজাইনিং। সফটওয়্যারটাকে ডিজাইন করতে হয়, that is again a very very important thing. আমাকে সফটওয়্যারটা ডিজাইন করতে হয়, how that software will work, how the data will flow from one module to another module, because all these softwares are developed in a module wise manner generally. Module মানে এক একটা মডিউলের এক একটা কাজ। যেমন ওই যে আমি ছবিতে দেখালাম, আমি যদি ছবিটা আরেকবার তোদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, ওই যে আমি ছবিতে যেটা দেখিয়েছি যে register the customer, this is a module, একটা section of the software. Check for the availability of certain commodity, another section of the software. Generate bill and collect payment, another section of the software. All these are modules, all these are separate modules. একটা মডিউল obviously আরেকটা মডিউলের সঙ্গে interlinked, through software. Now কিভাবে interlinked, কেন interlinked, সেগুলো নিয়ে ডিসকাস করার স্কোপ আমাদের নেই এখানে, বাট আমি দুটো জিনিসের কথা না বলেই পারছি না। এই একটা মডিউল আর একটা যখন মডিউল অ্যাপ্রোচে এলাম, এই কথাটা এলাম, এখানে দুটো টার্ম আছে। হ্যাঁ, সেই দুটো টার্মের একটা টার্ম হচ্ছে কোহেশন, আর একটা হচ্ছে কাপলিং। দুটো টার্ম আছে, একটার নাম কোহেশন, একটার নাম হচ্ছে কাপলিং। কোহেশন বলে যে how an individual module is cohesive, that means how an individual model can work on its own, independent, how it is independently, how much it can work independently. So that is cohesion. Okay, আমি কিন্তু এটা এই মডিউলগুলোর রেসপেক্টে বলছি যে এই আমাদের জেনারেল, মানে আমরা যদি সফটওয়্যারটাকে মডিউল ওয়াইজ জেনারেট করি, ডিজাইন করি বা মডিউল ওয়াইজ ডেভেলপ করি, সেক্ষেত্রে আমার টার্গেট হবে কোহেশন এবং কাপলিং, এই দুটো পয়েন্ট আর কি। তো কোহেশন মানে হচ্ছে আমাকে এমন ভাবে মডিউলগুলোকে জেনারেট করতে হবে একটি সফটওয়্যারের মধ্যে, একই সফটওয়্যার, টোটালটা একটা সফটওয়্যার, তো ছবিতে যেটা দেখছি, এখানে তুই যেটা দেখছিস, সেই সফটওয়্যারের মধ্যে যে আলাদা আলাদা মডিউলগুলো, সেই মডিউলগুলোকে হাইলি কোহেসিভ হতে হবে। হাইলি কোহেসিভ মানে তারা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারবে, কেউ কারোর উপর অতটা ডিপেন্ডেন্ট নয়, মানে যত কম ডিপেন্ডেন্ট হবে তত ভালো, দ্যাট ইজ হাই কোহেসিভ।
Shubhadeep Bug. Why are you bugging us? Shubhadeep Bug. Where is Shubhadeep Bug? Shubhadeep Bug. Tell him to call me after class, okay? Shubhadeep Bug কে একটু বলিস তো ফোন করতে আমাকে। Okay, so cohesion, that means একটা মডিউল যেটা কতটা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে, সফটওয়্যারের একটা সেকশন। কাপলিং, what is coupling? Coupling means how much they are interdependent. How much they are interdependent, মানে মডিউল গুলো একে অপরের উপর কতটা ডিপেন্ডেন্ট, মানে একটা মডিউলের আউটপুট আর একটা মডিউলের ইনপুট হিসেবে যাচ্ছে কিনা। একটা মডিউল মানে রেজিস্টার দি কাস্টমার, তার যে আউটপুট, যে কাস্টমারটা রেজিস্টার করলো সেই যে আউটপুটটা, সেইটাই যখন চেক অ্যাভেলেবিলিটি ফর সার্টেন কমোডিটি হচ্ছে তখন সেই আউটপুটটাই এটার ইনপুট হিসেবে যাচ্ছে কিনা। এরকম যদি সিচুয়েশন হয় তাহলে সেটাকে আমরা বলছি কাপলিং। এবং সবসময় আমরা যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করব আমাদের টার্গেট হবে হাই কোহেসিভ লো কাপলিং। সবসময় আমাদের টার্গেট হবে হাই কোহেসিভনেস, টু অ্যাচিভ হাই কোহেসিভনেস, মানে ইন্ডিপেন্ডেন্সিটা বেশি হবে। যত ইন্ডিপেন্ডেন্সি থাকবে মডেলগুলোর উপর মধ্যে তত তত সিস্টেমটা তত বেটার, রাইট? আর লো কাপলিং, একে অপরের উপর ডিপেন্ডেন্সি যত কম থাকবে, যত নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে এবং যত একে অপরের উপর ডিপেন্ডেন্সি কম থাকবে। আমি কিন্তু একটা সফটওয়্যারের মধ্যে ডিফারেন্ট সেকশনের কথা বলছি বাবা, আই এম নট টকিং অ্যাবাউট সেপারেট ডিফারেন্ট সফটওয়্যার। আমি এরকম বলছি না যে এক একটা সফটওয়্যারের কথা, তা নয়, একটা সফটওয়্যারের মধ্যে ডিফারেন্ট মডিউল। ওকে, সো দ্যাট ইজ মাই অপটিমাম অপশন, দ্যাট ইজ মাই অপটিমাম রিকোয়ারমেন্ট অ্যাকচুয়ালি। মানে অপটিমাম আমার একটা সফটওয়্যার আমি বলবো দ্যাট ইজ আ গুড সফটওয়্যার যদি এই কোয়ালিটিটা থাকে সফটওয়্যারের। ইট ইজ ওয়ান অফ দ্য গুড প্রপার্টি অফ আ সফটওয়্যার। ওকে, সো এটা বললাম, এটা মনে রাখিস এই টার্ম দুটো। নাও এগেন কাম ব্যাক টু দি SDLC ডিফারেন্ট ফেজেস। আমরা ওই ফেজ গুলোতে এবার চলে আসি যে ফেজ গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো আমরা বলছিলাম যে আমাদের যে SDLC যে ফেজ গুলো, তাহলে ফার্স্টে ছিল প্ল্যানিং, তারপরে হলো ডিফাইনিং, তারপরে হলো আমার কাছে ডিজাইনিং যেখানে আমি সফটওয়্যারটাকে ডিজাইন করছি, তারপরে হলো বিল্ডিং, দ্যাট মিনস উই আর ডেভেলপিং দি সফটওয়্যার। তুই এটাকে ডেভেলপমেন্টও বলতে পারিস, বিল্ডিংও বলতে পারিস। তো আমি ডেভেলপমেন্ট বললাম, ডেভেলপিং বললাম। ডেভেলপমেন্ট অফ দি সফটওয়্যার, এখানে আমি সফটওয়্যারটাকে তৈরি করছি, অ্যাকচুয়ালি আমি কোডিং করছি, কোড লিখছি এইখানে। এতগুলো ফেজ এসে তারপরে কোডিং হচ্ছে। ওকে, আফটার দ্যাট যা আমি করলাম, তৈরি করলাম, whether that is working fine or not, for that we have to test the software. So now the testing phase is coming. So you see কতগুলো ফেজ পর টেস্টিং আসছে এবং ফাইনালি যে ফেজটা আসবে তার নাম হচ্ছে deployment of the software, then again planning. So these are the phases of software development life cycle. First প্ল্যান করছি আমরা সফটওয়্যারটা, যে সফটওয়্যারটা কি অ্যাকচুয়ালি, কি তার রিকোয়ারমেন্ট, কি আমাকে পেতে হবে। নেক্সট আই এম ট্রাইং টু ডিফাইনিং, সো দ্যাট মিনস আই এম ট্রাইং টু আইডেন্টিফাই মাই রিকোয়ারমেন্টস, দ্যাট ইজ ডিফাইনিং। নেক্সট ইজ ডিজাইনিং। তুই জানিস যে কোনো ইঞ্জিনিয়ারিং এ ডিজাইনিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট।
একটা ব্রিজ, সেই ব্রিজের যদি ডিজাইনিং গন্ডগোল হয় তো ব্রিজটাও তৈরি করা মুশকিল। সেরকম ভাবেই একটা সফটওয়্যার, তার যদি ডিজাইনিংটা গন্ডগোল হয়, ডিজাইনটাই ভুল থাকে, তাহলে সফটওয়্যারটা ডেভেলপ করা মুশকিল। সো ডিজাইনিং, নাও দিস ইজ পিওরলি টেকনিক্যাল. At your level it will be hard for you to understand how to design and all that, and it is not in your syllabus, that's why I'm not going into that detail. So that is designing. Next is development, that means development of the software, so coding and all that, that is also not your cup of tea. So development. Finally, the testing of the software, how that software is working. So testing, now this testing, it has more than 300 or 400 types of testing, minimum 300 types of testings are there. So testing niye ami sujog pele alochona korbo. So that is testing. Next is deployment, that means that software is deployed, মানে সফটওয়্যারটাকে ওয়ার্কিং এ আনা হলো। অর্গানাইজেশন যে অর্গানাইজেশন ডেভেলপ করতে দিয়েছিল তাকে দেওয়া হলো যে তুমি এবার ইউজ করো। সো ডিপ্লয়মেন্ট, এটাও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ, ডিপ্লয় করে দেওয়া। সো ডিপ্লয়মেন্ট। এন্ড ফাইনালি, সো দ্যাট ইজ দি সাইকেল, দিস ইজ দ্য সাইকেল। সো এবার ডিপ্লয়মেন্টের পরে আবার কেন, তুই যদি বলিস ডিপ্লয়মেন্টের পরে আবার হয়ে গেল তো সফটওয়্যারটা স্যার, তাহলে আবার কেন আপনি প্ল্যানিং করছেন, কিসের প্ল্যান করছেন? ঘটনা হচ্ছে যে এইখানেই ওই যে একজন বললো গুগল পেতে আমরা ফিডব্যাক দিই, এখানে সেই ফিডব্যাকের ব্যাপারটা আসছে। তুই সফটওয়্যারটাকে ডিপ্লয় করে দিয়েছিস, গুগল পেটা তুই ইউজ করছিস, তারপরেও গুগল কেন তোর কাছ থেকে ফিডব্যাক চাইছে? ফিডব্যাক চাইছে এই কারণে যে whether that software is solving your purpose. যদি সফটওয়্যারটা তোর পারপাস সলভ করে তুই অবভিয়াসলি ফিডব্যাক ভালো দিবি। যদি তোর সফটওয়্যারটা থেকে আরো কিছু রিকোয়ারমেন্ট থাকে তুই তাহলে নিশ্চয়ই সেটা লিখবি বা ফিডব্যাকটা সেরকম দিবি। তাহলে বেসড অন দ্যাট ফিডব্যাক